হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো বিকেলবেলায় মনে হচ্ছিল কিছু একটা বানাই। কী বানাই? মোচার বড়া বানাবো, সেটা আমি একটা সেরকম একটা কিছু ভেবে নিলাম। তো তারপর মোচাটা আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করে পেঁয়াজ কুচিয়ে নিলাম আর কি, আর বেসন আর চালের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতন সব দিয়ে ভালো করে, আর একটু ভাজা মশলা করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর কি। তো ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে। তো তারপর এর ভেতরে দিয়ে দিয়েছি আর কি মোচা গরম গরম। তারপর এই যে চপের মতন করে নিয়েছি এখন, আর এখন বেসন গুলিয়ে রেখেছি লবণ দিয়ে, মানে হলুদ দিয়ে বেসনের ভেতরে একটা একটা করে চুবিয়ে তো দিয়ে দেবো এর ভেতরে একটা একটা করে চুবিয়ে আর কি। তো এত সুন্দর হচ্ছিল পুরো, মানে বলার মতন নয়। তোমরা চটপট বাড়িতে ট্রাই করতে পারো। মোচা তো অসাধারণ খেতে একটা জিনিস, তো তোমরা খেতে পারো। তারপর এই যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো এক একটা করে। তো দেখতে পাচ্ছ এখন একটু একটু ভাজা হয়ে গেলে উল্টে নেবো আর কি। তো পুরো কড়াইতে যতটুকুনি ধরে সব মানে চারিদিকে দিয়ে দেবো। তারপর এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে নিলাম আর কি। দেখতে পাচ্ছ কি দারুণ লাল লাল হয়ে আসছে ভাজাগুলো। তো ভীষণ ভালো টেস্ট হয়েছিল খেতে, আমরা ট্রাই করেছি অবশ্যই। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দেখবে যে মানে কি সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। তো হয়ে গেছে ভাজা, এখন তুলে নেবে একটা একটা করে। আর কি সুন্দর দেখছো, ফুলকো একদম হয়ে গেছে, আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে খেতে পারো মোচার চপ, একদম সহজ পদ্ধতিতে আর বাইরের কোনো ভেজাল ছাড়াই। কি সুন্দর হয়েছে, এখন প্লেটে ঢেলে নিলাম আর কি। তো দারুণ হয়েছে, তোমরা বাড়িতে